I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. May আলহামদুলিল্লাহ আমরা পাকিস্তান নর্থে যাচ্ছি। অকল্যান্ড থেকে আমাদের যে ফ্লাইট তা পাকিস্তান নর্থের দিকে। আল্লাহর শান, এটাও আল্লাহর কুদরতের দৃশ্য এবং এই ধরনের জিনিসগুলো দেখে আল্লাহর জিকির করা উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার দান এই দাওয়াতে নবী পাকের যখন তালাশ করতেন প্রিয় আকা কোথায় গিয়েছিলেন, তখন কারো নিকট জিজ্ঞাসা করতেন না, সড়কের পাশে দাঁড়িয়ে যেতেন। তখন সুগ্রাণী বলে দিত যে প্রিয় নবী এদিক দিয়ে অতিক্রম করেছেন। আমাদের সফর ছিল ক্রাইস্ট চার্চ, নিউজিল্যান্ডের একটি বড় শহর। এটি হলো সেই শহর যেখানে 2019 সালে দুটি মসজিদে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছিল যেখানে প্রায় 51 জন মুসলমান জুমার নামাজ আদায়ের সময় শহীদ হয়েছেন। মাটির ঘর মাটির বাড়ি, এই দাওয়াতে ইসলামী প্রিয় নবীর অনুদান। সেখানকার কমিটির সদস্যগণ এয়ারপোর্টে আমাদেরকে নিতে আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 27 আগস্ট এবং রবিবারের দিন। আলহামদুলিল্লাহ 27 আগস্ট 2023 নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড থেকে একটি মাদানী কাফেলা ক্রাইস্টচার্চে আমরা পৌঁছেছি। এই মুহূর্তে ক্রাইস্টচার্চের এয়ারপোর্টে আছি। এখানে আমাদেরকে নেয়ার জন্য আশিকানে রাসূল এসেছেন। আজ ক্রাইস্টচার্চে সুন্নত পড়া ইজতিমা মসজিদ আল নূরে হবে। আজকের দিন এখানে কাটবে এবং ইনশাআল্লাহ সকলের সাথে পরামর্শ করব যে কিভাবে এখানে আরো বেশি দাওয়াত ইসলামের দ্বীনি কাজকে সামনে বাড়ানো যায়। রব্বে করিম আমাদের এই সফরকে তার দরবারে কবুল করুক। আজ এখানকার কাজ শেষ করে এরপর নিউজিল্যান্ডকে সাইন অফ করে আমরা পুনরায় অস্ট্রেলিয়ার দিকে যাব। অতঃপর পরবর্তী সেই শিডিউল তা সেখানে চলমান থাকবে। কিছুক্ষণ বিশ্রাম করার পর মসজিদে পৌঁছলাম আর সেই দৃশ্য আমাদের চোখের সামনেই ছিল। বয়ানের পর নামাজীদের থেকে এবং মসজিদ কমিটির নিকট দুর্ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিলাম। ওই সময় মুসলমানদের অবস্থা এবং সারা দুনিয়া থেকে মুসলমানদের সহানুভূতির যেসব বার্তা এসেছে সে ব্যাপারে খোঁজ খবর নিলাম। But the day that it arrives will be too late. من الخوف والجوع والنقص من الأموال. তোমাদের সম্পদ হ্রাস পাবে। হ্যাঁ, কখনো আপনারা দেখেছেন হয়তো আমরা যখন ব্যবসা করি তখন জিনিস নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, লোকসান হয়ে যায়। এটিও তোমাদের জন্য এক প্রকার পরীক্ষা। তোমাদের শরীরের মাধ্যমে পরীক্ষা নেব। কখনো কখনো আমাদের দেহে রোগ তৈরি হয়, সিকনেস চলে আসে। এটিও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই দুর্ঘটনার পর ইসলামের ব্যাপারে মানুষ পড়তে শুরু করলো এবং এই দেশে অনেক অমুসলিম মুসলমান হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি নিউজিল্যান্ডের একটি শহরে আছি, মসজিদ আল নূরে আছি। আর এটি সেই মসজিদ দর্শক যেটি পুরো দুনিয়ায় এমন এক ঘটনা ঘটেছিল যা সারা দুনিয়ার মুসলমানদের মাঝে একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে নিউজিল্যান্ডের এই মসজিদে এবং অন্য আরেকটি মসজিদে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যার ফলে প্রায় 51 মুসলমান শহীদ হয়েছিল। আমার সাথে এই মসজিদের নামাজিও আছেন এবং তিনি এই মসজিদকে টেক কেয়ারও করেন। হাজী সাহেব উপস্থিত আছেন আর ওনার দুটি পাও এই দুর্ঘটনায় আহত হয়েছিল এবং তার সন্তানের মা তিনি শহীদ হয়েছেন। এই দুর্ঘটনায় শুধুমাত্র এই মসজিদেই 44 জন মুসলমান শহীদ হয়েছেন। আজ আমরা এখানে বয়ান করেছি এবং সাক্ষাৎ করতে এসেছি। আমরা তাদের প্রতি শোক প্রকাশ করছি, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সময় আমরা দোয়া করেছিলাম আর আজ আমরা এখানে এসেও তাদের জন্য দোয়া করি। হে রব্বুল আলামিন, ওই সমস্ত শহীদদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ, যতজন আহত হয়েছেন, এখনো আহত আছেন অথবা তাদের আহতের কারণে কষ্টে আছেন, হে আল্লাহ তাদেরকে শিফা দান করুন। হে পরওয়ারদিগারে আলম, তাদের সকলের জীবন, সম্পদ, ইজ্জত, সম্মান, পরিবার ও সন্তান, দিন ও ঈমানকে হিফাজত করুন। সারা দুনিয়ায় আশিকানে রাসূল যেখানেই আছেন হে আল্লাহ তাদেরকে হিফাজত করুন। সারা দুনিয়ায় মুসলমানদের মসজিদ সমূহকে হিফাজত করুন। হে রব্বে করিম,
হে পরওয়ারদিগার, ভবিষ্যতে আসা মুসিবত এবং অপ্রত্যাশিত বিপদ থেকে আমাদেরকে নিরাপদে রাখুন এবং আমাদের সবাইকে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাজী সাহেব একটি কথা বলেছিলেন, দর্শক এখানে খুতবা চলছিল এবং নামাজের জন্য মানুষ এসেছিলেন, নিঃসন্দেহে অজু অবস্থায় ছিলেন, তো আল্লাহর ঘরে জুমার দিন তারা শাহাদাত পেয়েছেন। ঠিক আছে, তো চলুন, তাদের তো ইন্তেকাল হয়েছে, আমাদেরও দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু মৃত্যু কতটা সুন্দর ছিল। এখন ওইসব লোক চিন্তা করুন যারা মদ পান করতে মদের বারে বসে যায়, যারা ক্লাবে এবং পাবজে যায়, যারা খারাপ জীবন কাটায়, মৃত্যু তো আসবেই। সৌভাগ্যবান সে যার মৃত্যু মসজিদে হয়, যার মৃত্যু সিজদা অবস্থায় হয়, দরুদ পড়ার সময় হয়। তাই আমাদেরকে এটাই চিন্তা করতে হবে, যদি উত্তম মৃত্যু পেতে চায় তাহলে ভালো কাজ বেশি করতে হবে, অন্যথায় এমন যেন না হয় খারাপ কাজের আড্ডায় মৃত্যু এসে যাবে। মানুষ বলবে দেখো কোথায় মরেছে, আমাদের ব্যাপারে যেন মানুষ এটা বলে যে মানুষটি ভালোই ছিল, মারা গেছে তো মদিনায় গেছে। আল্লাহ আমাদেরকে এবং আপনাকে মদিনা পাকে ঈমান ও ক্ষমার সাথে মৃত্যু নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটির আশেকানে রসুলের সাথে আমরা কবরস্থানে গেলাম, সেখানে শহীদদের কবর ছিল এবং সেখানে গিয়ে ফাতিহা করলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা নিউজিল্যান্ডে আছি এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা ওই মসজিদে গিয়েছি। প্রথমে মসজিদে আল নূর, যেখানে এই 2019 সালে একটি বড়ই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটেছিল, আর এটি দুটি মসজিদে ঘটেছিল, আর অলটুগেদার মিলিয়ে প্রায় 51 মুসলমান শহীদ হয়েছিলেন। আর এখন আমরা এখানে আশিকান রসুলদের সাথে তাদের কবরের পাশে আছি, শহীদদেরকে এখানেই দাফন করা হয়েছে। আর এটি এমন এক ঘটনা ছিল দর্শক, যা পুরো দুনিয়ায় মুসলমানদের হৃদয়কে নাড়া দিয়েছিল। দুনিয়ার মধ্যে এমনিতে নিউজিল্যান্ডকে শান্তিপূর্ণ দেশ বলা হয়, এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনসকে ওয়ান অফ দ্য বেস্ট বলা হয়। সেই ঘটনা আসলেই এমন ছিল যা সবার হৃদয়কে নাড়া দিয়েছিল। কিন্তু এরপর যা বলা হয়ে থাকে, এখানকার কমিউনিটি যারা মুসলমানদের পাশে দাঁড়িয়েছিল, যেভাবে বলা হয় যে এখানকার যেসব অমুসলিম নারীরা ছিল তারা স্কার্ফ পরিধান করে মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। যেদিন পরবর্তী জুমার নামাজ হয়েছিল, সেই জুমায় এই ঘটনা ঘটেছিল। পরবর্তী জুমায় 10,000-এর অধিক মানুষ একত্রিত হয়েছিল এবং অনেক বড় একটি জুমার জামাত হয়েছিল, ও মুসলিমরাও বড় সংখ্যায় এসেছিল এবং এরপর অনেক মানুষ মুসলমানও হয়েছে, কেননা মুসলমানদের সম্পর্কে পড়েছে। এছাড়া দুনিয়াতে এই মেসেজও গিয়েছে তারা কতটা হিম্মতপূর্ণ জাতি যে এক জুমায় এত বড় দুর্ঘটনা ঘটেছে, আর পরবর্তী জুমায় পুনরায় জুমার নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি এমন একজন নামাজের দেখা পেয়েছি যিনি হুইল চেয়ারে বসা ছিলেন, যার স্ত্রী এই ঘটনায় শহীদ হয়েছেন। তিনি বলছিলেন যে আমাকে এখন দুনিয়ার বিভিন্ন দেশে স্পিচের জন্য ডাকা হয়, আপনারা মুসলমানরা নিজের মধ্যে এত উদ্দীপনা কিভাবে তৈরি করেন? এত বড় ঘটনা ঘটে গেল, এরপর আপনারা পুনরায় মসজিদে আসছেন, আপনারা ভয় পাচ্ছেন না? নিঃসন্দেহে এটি মুসলমানদের ঈমান। আমি ওখানে মসজিদেও এই কথা বলেছি যে মৃত্যু তো সবার কাছেই আসবে, কিন্তু যেসব লোক ছিলেন যারা জুমার জন্য মসজিদে ছিলেন, ওযু অবস্থায় ছিলেন, আর সুবহানাল্লাহ আল্লাহর ঘরে ছিলেন এবং শাহাদাতের মর্যাদা পেয়েছেন, নিঃসন্দেহে খুবই সুন্দর দেশ, খুবই মনোরম দেশ। কিন্তু এখানকার কবরও 2 গজের হয়ে থাকে, এখানকার কবরও মাটির নিচে হয়ে থাকে। আর কথায় আছে না, কবরের অবস্থা মৃতরাই জানে। বাহ্যিক দৃষ্টিতে কবরস্থানকে খুব সুন্দর লাগে। আমাদের তো সুধারণা রয়েছে ওনারা শহীদ, ইনশাআল্লাহ ওনারা নিজেদের কবরে আয়েশ করছেন হয়তো, কিন্তু অন্যান্য মৃতদের ব্যাপারে, অন্যান্য কবরের ব্যাপারে আমরা জানি না। আমাদের কবরে আমাদের কি হবে, এটি আমাদের নিজেদেরকেই আমাদের ভাবতে হবে। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, তামাশা নেই। আমি সারা দুনিয়ায় আমাদের ভিউয়ার্সদের বলবো, তারা আমাদের ভাই, নিঃসন্দেহে আমাদের মাতৃভাষার নন, আমাদের সাক্ষাৎ হয়নি হয় মুসলমান ভাই ভাই, আমাদের একটি সম্পর্ক আছে। আমরা সেই সময়ে কষ্ট পেয়েছিলাম যখন তাদের শাহাদাত হয়েছিল, আর আজ আমরা তাদের কবরের পাশে এসেছি। আমি আমাদের সারা দুনিয়ায় ভিউয়ার্সদের বলবো তাদের জন্য দোয়া করবেন। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। 8 জন পাকিস্তানি শহীদ হয়েছে, প্রায় 8 জন ইন্ডিয়ান ছিলেন এবং প্রায় 8 জন বাংলাদেশের লোক ছিল, সোমালিয়ান ছিলেন, ফিজিয়ান ছিলেন, অনেকগুলো দেশের লোক ছিলেন যারা শহীদ হয়েছেন। এমন একজন পিতা ছিলেন যিনি তার ছেলের সাথে এই দুর্ঘটনায় শহীদ হয়েছিলেন,
যাই হোক, আল্লাহ পাক তাদের সবাইকে মাগফিরাত দান করুক এবং যারা তাদের পরিবারের লোকজন আছেন আল্লাহ পাক তাদেরকে ধৈর্য দান করুক এবং আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে নিরাপদ রাখুক, সকল মুসলমানকে নিরাপদ রাখুক, ইজতিমাগুলো নিরাপদ রাখুক, আমাদেরকেও দোয়ার স্মরণ রাখবেন। এখন আমার নিউজিল্যান্ডের সফর অলমোস্ট শেষের দিকে পৌঁছেছে। প্রায় 4.5 দিন নিউজিল্যান্ডে আমি ছিলাম। অকল্যান্ডে গিয়েছি এবং নিউজিল্যান্ডের বিভিন্ন শহর ঘুরেছি। দর্শক, যেখানেই আমি যাই মহব্বত পেয়ে থাকি। আমরা এখানেও মাশাআল্লাহ আসুন ইসলামী ভাই মাশাআল্লাহ, তিনি আমাদের এখানকার মাশাআল্লাহ আপ্যায়নকারী, তিনি আমাদেরকে ডেকেছিলেন এবং এই মসজিদে সামনে আসুন ডাক্তার সাহেব আমাদের সাথে, তিনি ইন্ডিয়ান মাশাআল্লাহ শামীম ভাই ফিজি থেকে এসেছেন, তারা সবাই আমাদেরকে খুব সাপোর্ট করেছেন, ওয়েলকাম জানিয়েছেন। আর আজ আমরা আলহামদুলিল্লাহ মসজিদেও গিয়েছি, সেখানে বয়ানও হয়েছে। আমরা বড়ই আশা রাখি আল্লাহ পাক দাওয়াত ইসলামের কাজকে এখানে আরো সফলতা দান করুক। অসংখ্য মানুষ আমাদের সাথে দেখা করতে এসেছেন, তারা যখন জানতে পারলেন আমরা এসেছি তখন কাজকর্ম ছেড়ে আমাদের সাথে দেখা করার জন্য এসেছেন। আই হোপ ইনশাআল্লাহ যারা এখানে থাকেন, এর কাছাকাছি থাকেন, তারা আমাদের ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। তারা দাওয়াত ইসলামের কাজে ইনশাআল্লাহ আমরা এখানেও অ্যাক্টিভিটিসকে আরো বৃদ্ধি করব। में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। অতঃপর ওই দিন অন্য আরেকটি ফ্লাইটে আমরা নিউজিল্যান্ডের সফর শেষ করলাম। রব্বে করিম এই সফরকে তার দরবারে কবুল করুক এবং সেখানে যেসব ভালো কাজ হয়েছে এবং নেক আমল হয়েছে আল্লাহ পাক সেগুলোকে তার দরবারে কবুল করুক এবং যেসব ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে ক্ষমা করুক। সিডনিতে আমরা রাত প্রায় 9টায় ল্যান্ড করেছি এবং রাতে বিশ্রাম নিলাম। অতঃপর পরবর্তী দিন সন্ধ্যায় বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি চমৎকার ব্যবসায়িক কমিউনিটির ইজতিমা হয়, যেখানে অহংকারের বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। On our esteemed guest, Mr. Haji Abdul Habib Atari Sahib, we are gathered here to honor his presence as a distinguished speaker among Islamic scholars and to gain insights from his profound wisdom. To listen to you and convey what Islam is all about. Thank you. But as I said, Islam only became prominent in Indonesia, for instance, because of the good deeds and the good way. So we thank you so much. Jazakallah. And we look forward to listening to those good words. Thank you. 6,478 मदरसे मौजूद हैं। इसमें इस वक्त तकरीबन 2,88,000 स्टूडेंट्स जो हैं कमोबेश विदाउट फीस कुरान पाक की तालीम हासिल कर रहे हैं। दावत इस्लामी ने अपना एक चैनल बनाया, तकरीबन 7 सैटेलाइट के जरिए देखा जा रहा है और वो हम सबका मदनी चैनल है। उर्दू मदनी चैनल के साथ साथ इंग्लिश मदनी चैनल शुरू किया गया। दावत इस्लामी प्रिय नबी रोनुदान, दावत इस्लामी अल्लाह ताला दान, दावत इस्लामी प्रिय नबी रोनुदान, दावत इस्लामी या रसूल अल्लाह सलामुन अलैक या हबीब अल्लाह सलाम, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम। दावत इस्लामी प्रिय नबी रोनुदान, दावत इस्लामी अल्लाह ताला। বয়ানের পর ব্যবসায়ীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়। আশিকানে রসুল দেখা করতে থাকেন এবং দাওয়াত ইসলামের ব্যাপারে তারা সুন্দর সুন্দর অভিমত ব্যক্ত করেন। দাওয়াত ইসলামী প্রিয় নবী রনুদান, দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। পরবর্তী দিন সকালে আলহামদুলিল্লাহ অন্য আরেকটি শহরে সফর হবে, আর ওই সফর সিডনি থেকে এডিলেইডের দিকে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ সিডনির এয়ারপোর্টে আছি আর এখন আমরা রওনা হচ্ছি অস্ট্রেলিয়ার অন্য আরেকটি শহরের দিকে। আলহামদুলিল্লাহ
জুলফিকার মাদানী ভাই আমাদের সাথে আছেন, আর তিনি পুরো ফিজির নিগরান এবং অনেক বছর যাবৎ মাশাআল্লাহ এখানে আছেন। এবং ঠিক পাশেই আব্দুল ওয়াহেদ আত্তারি ভাই আছেন, তিনি অস্ট্রেলিয়ার সাথে সাথে এই পুরো রিজনের নিগরান। আরও কিছু ইসলামী ভাই যারা এই মাদানী কাফেলায় আমাদের সাথে আছেন, আর ইনশাআল্লাহ কিছু পরামর্শ হবে, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে। অতঃপর আমরা বৃহস্পতিবার ও শুক্রবার উইল বি ইন মেলবোর্ন, অতঃপর ইনশাআল্লাহ স্যাটারডে পুনরায় সিডনি আসা হবে। যখন সিডনি আসবো তখন আমরা ক্যানবেরা হয়ে আসব, সেখানেও একটি শর্ট স্টেই হবে, সেখানেও একটি বয়ান হবে। অতঃপর ইনশাআল্লাহ সানডে 3 সেপ্টেম্বর আমি ইনশাআল্লাহ দেশে ফিরে যাব। সিডনি থেকে এডিলেইড প্রায় 2 ঘন্টার ফ্লাইট। মনে রাখবেন মুসলমানদের জনসংখ্যার দিক থেকে সর্বপ্রথম সিডনি, অতঃপর মেলবোর্ন এবং তৃতীয় নম্বরে এডিলেইড এর অবস্থান, অতঃপর পার্থ। এডিলেইডে আমরা সন্ধ্যা 6টায় এয়ারপোর্টে পৌঁছলাম, আর সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যক্তির ঘরে আলহামদুলিল্লাহ মাদানী হালকা হয়। हम भी मदीने जाएंगे बस थोड़े दिनों की बात है, आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे, थोड़े दिनों की बात है, पढ़िए सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। আমরা রব্বে করিমের যতই শুকরিয়া করি না কেন তা কম। আল্লাহ করিম আজ আমাদেরকে তার এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার এই মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। নবী পাক বলেন যে আমার উপর 1000 বার দরুদ শরীফ পড়ল, কাল কিয়ামতের দিন জান্নাতের দরজায় তার কাঁধ আমার কাঁধকে স্পর্শ করবে। অস্ট্রেলিয়াতে তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠার অভ্যাস রয়েছে, তাই আমরা পরবর্তী সকালে আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর অস্ট্রেলিয়ার যে সবচেয়ে পুরাতন মসজিদ আছে তার কমিটি এবং কমিটি প্রধানের সাথে সকালের নাস্তায় দেখা করলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ট্রাভেলিং ট্রিক। যারা ট্রাভেল করেন বাংলাদেশে যদি গাড়ি চালান এবং তাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্সও থাকে, তাহলে আপনারা বাংলাদেশ খুব সহজে ইন্টারন্যাশনাল লাইসেন্স বানাতে পারে। এর উপকারিতা হচ্ছে আপনি দুনিয়ার যে কোনো দেশে গিয়ে গাড়ি চালাতে পারবেন। আজ আমরা অস্ট্রেলিয়াতে আছি, আর অস্ট্রেলিয়াতে আমাদের মতো লোকদের গাড়ি চালানো এই জন্য সহজ কারণ এখানে রাইট হ্যান্ড ড্রাইভ, লেফট হ্যান্ড ড্রাইভ কিছুটা কঠিন হয়, কিন্তু প্র্যাকটিস করেন সেটা সহজ হয়ে যাবে। জিম্মাদারগণ সাথে আছেন, খুবই মনোরম সকাল, আর আমরা একটি মাদানী মাশওয়ারার জন্য যাচ্ছি। তো মন খুশির নিয়ত করেছি আমাদের জিম্মাদারের, চলুন আজ ওনার গাড়িতে ড্রাইভ করে নিচ্ছি কিছুক্ষণের জন্য ইনশাআল্লাহ। আমি ভাবলাম চলুন একটি মাদানী ফুল আছে না, মানুষের জন্য সর্বোত্তম ওটাই যা মানুষকে উপকৃত করে। তো এটি এমন এক ট্রাভেলিং টিপস সারা দুনিয়ায় আপনার কাজে লাগবে। চলুন আরো একটি মাদানী ফুল নিয়ে নিন যে যখনই গাড়ি চালাবেন কিংবা গাড়িতে বসবেন সিট বেল্ট অবশ্যই বাঁধুন। এখানে তো অনেক বেশি এই ব্যাপারে কড়াকড়ি চলে, তাই মানুষ বাঁধে এবং বাঁধাও উচিত, কেননা আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয় তখন তার অনেক ক্ষতি হয়। এই দেশে তো আমি আরো একটি বিষয় দেখেছি, পেছনের যাত্রী যারা পেছনে বসেন তাদেরও সিট বেল্ট বাঁধা জরুরি, অন্যথায় জরিমানা করা হয়। আমাদের দেশেও দেখেছি যখন হাইওয়েতে যায় সবাই সিট বেল্ট বেঁধে নি, কারণ সেখানে পুলিশ কঠোর। আল্লাহ করুক আমরা নিজেদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য আবশ্যিকভাবে আমরা যেন অবশ্যই সিট বেল্ট বাঁধি। আপনারা দেখুন আমাদের পেছনে যে জিম্মাদারগুন বসে আছে তারাও সিট বেল্ট বেঁধেছেন, আর সিট বেল্ট বাঁধা পেছনের যাত্রীদের জন্যও জরুরি। ইনশাআল্লাহ আজ অস্ট্রেলিয়া চালাচ্ছি, সেদিন খুবই দ্রুত আসবে যখন মক্কা মদিনায় গাড়ি ড্রাইভ করব। এই মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার শহর এডিলেইডে আছি, আর আমরা একটি মাদানী মাশওয়ারায় অংশগ্রহণ করতে যাব। সকালের নাস্তা এক ইসলামী ভাইয়ের ঘরে করেছি, অতঃপর আমি ভাবলাম যে চলুন ইসলামী ভাইদেরকে খুশি করার জন্য ড্রাইভিং করি। আমি অনেক বছর যাবত ড্রাইভিং করেছি আলহামদুলিল্লাহ। কখন ধরে আপনি ড্রাইভিং করছেন? আমার ধারণা মতে 30 বছরের বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো ড্রাইভিং এর সুযোগ কম হয়, অন্যথায় আগে আমি প্রতিদিন নিজেই ড্রাইভ করতাম। আপনি ড্রাইভিং এনজয় করেন? সত্য কথা হলো আমি ড্রাইভিং এনজয় করি না, আমার ড্রাইভিং এজন্য ভালো লাগে না। ড্রাইভিং এর ফলে আপনি আপনার কাজ করতে পারবেন না, তাই আমি চেষ্টা করি নিজের দেশে অন্য কেউ ড্রাইভ করুক এবং আমি সাথে বসে আমার অন্যান্য কাজ মোবাইলের মাধ্যমে, কেননা আমার নিকট সারা দুনিয়া থেকেই মেসেজ আসতে থাকে, হোয়াটসঅ্যাপ আসতে থাকে, সেই সমস্ত কাজগুলো সব গাড়িতে সম্পন্ন হয়ে যায়। যখন আপনি ড্রাইভিং করবেন তখন এই কাজগুলো করতে পারবেন না, কিন্তু ড্রাইভিং করার সময় কাজ করতে পারবো। আমরা আল্লাহ জিকির করতে পারবো, আমরা আল্লাহ জিকির করি, দরুদ শরীফ পড়তে থাকি,
মানুষ গান বাজনা শুনে থাকে, শুনলে চাইলে নাচ শুনুন, কোরআন তেলাওয়াত শুনতে চাইলে সেটা শুনুন, তাফসীরে কোরআন শুনুন, অন্যথায় দরুদ শরীফ পড়তে থাকুন, জিকির আজকার করতে থাকুন। এই সমস্ত রোড, এই সমস্ত রাস্তা ইনশাআল্লাহ আপনার জিকিরের সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান, এই দাওয়াত। যেহেতু এডিলেইটে মনোরম পরিবেশ ছিল, তাই আমরা সকালে একটু হাঁটতে গেলাম। হাঁটা যদি প্রকৃতির মাঝে হয় তা খুবই মনোরম হয়ে থাকে আর অক্সিজেনের ব্যাপারেও খুবই উপকারী হয়ে থাকে। আল্লাহ করুক আমরা যেন প্রতিদিন উত্তম পদ্ধতিতে, উত্তম নিয়ত সহকারে নিজেদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিত সকালে হাঁটতে পারি এবং হাঁটার সময় আল্লাহ করুন জিকির আজকার যেন চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ এর অধিক বরকত পাওয়া যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন, সুস্থ আছেন? খুবই সবুজ শ্যামল পরিবেশ। ফজরের পর হাঁটার জন্য আমরা এসেছি। আপনারা বিশ্বাস করুন, জানি না আপনারা এই চমৎকার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। আমি কিছুক্ষণ চুপ থাকছি, আপনারা অনুভব করুন। আচ্ছা, এটি বুলবুলির আওয়াজ, ময়না পাখির আওয়াজ। পাখির আওয়াজ তো এমনিতেই সুন্দর, কিন্তু এটির একদম নিউ আওয়াজ আমি শুনেছি। যেরকম আমাদের মোবাইল ফোনে রিং টোন থাকে না, এক্স্যাক্টলি সেই আওয়াজ। এখন সেই পাখিটি নিশ্চুপ হয়ে গেছে। একটু পর হয়তো যদি তা শুনতে পায়, মানুষ মিউজিকের মধ্যে প্রশান্তি খোঁজে, আল্লাহর কুদরতের মধ্যে। সুবহানাল্লাহ, কেমন কেমন চমৎকার আওয়াজ! এটি আল্লাহর কতই না চমৎকার সৃষ্টি, আর এর আওয়াজ কানে কতই না সুমধুর লাগছে। এখন এটি সায়েন্সও রিয়েলাইজ করেছে প্রশান্তি মিউজিকে নয়, নির্বোধ যারা বলে যে মিউজিক রোহের খোরাক, আল্লাহ জিকিরই হচ্ছে রুহের খোরাক। আচ্ছা, আমি আরো একটি বিষয় বলছি। এসব পাখির আওয়াজ কেন লাগে, আমাদের অন্তরে কেন ভালো লাগে? এরা আল্লাহ জিকির করে। জি হ্যাঁ, সকল পাখি, সকল প্রাণী এরা আল্লাহ জিকির করে, আর তাদের কতই না চমৎকার পদ্ধতি জিকিরের। তো যাই হোক, আমি ভাবলাম যে খুবই প্রশান্তিদায়ক এবং মনোমুগ্ধকর স্থানে আছি। আল্লাহর যেই কুদরত আছে তার সুন্দর দৃশ্য এবং চমৎকার আওয়াজ চলছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এবং উপলব্ধি জাগাই যে দুনিয়ার ওই সব নোংরা মিউজিককে, হারাম মিউজিককে ত্যাগ করে আমরা আল্লাহ এবং তার রসুলের জিকিরের দিকে আসি। আরো একটি বিষয় আপনাদেরকে বলার ছিল। অবশ্য হাঁটাহাঁটি করতে থাকুন, সুস্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি করা খুবই জরুরি। হাঁটাহাঁটি করতে করতে তসবিহ পাঠ করতে থাকুন। যেভাবে শু পরিধান করি, এভাবে যদি আপনারা তসবিহ হাতে রাখেন, তাহলে এই ফায়দা হবে যে অনর্থক কথা বলার পরিবর্তে, অন্য কোনো কাজ করার পরিবর্তে অনেক বেশি জিকিরে ইলাহি করতে পারবেন। আচ্ছা, এখন তসবিহ দ্বারা কি পড়বেন? কালেমা শরীফ পড়ুন। সর্বোত্তম জিকির বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহকে, আর হাদিসে এসেছে যে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে ক্ষমা প্রদান করা হয়, যার জন্য পড়েছে তাকেও ক্ষমা প্রদান করা হয়। কখনো চেষ্টা করে নিজের মা বাবার জন্য পড়ে নিন, যেন মা বাবার কাছে, মরহুমদের কাছে এর আওয়াজ পৌঁছায়। 70,000 বার পড়তে টাইম লাগবে আপনার। অর্থাৎ যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা পড়েন, তাহলে আমি মনে করি 1 মাসে হয়ে যাবে। কিন্তু আপনি ভেবে দেখুন যে মাগফিরাতের ওয়াদা রয়েছে এবং সর্বোত্তম। আচ্ছা, আমার এবং আপনার আকাঙ্ক্ষা তো এটাই, মৃত্যুর সময় আমাদের সর্বশেষ কালিমা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাই, বেঁচে থাকতে পড়ুন না, বলেন মৃত্যুর সময় কালিমা চাই। ভাই, বেঁচে থাকতে পড়লে মুখে অভ্যস্ত হয়ে যাবে। এই যে গাছ আছে, এখন উদাহরণ দিচ্ছি, এর মধ্যে 500 পাখি থাকে। এই গাছ কেটে ফেললেন, 500 পাখির বাসা ধ্বংস করে ফেললাম আমরা। আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা তো কত বড় বড়, মনে করুন যে আমরা আমাদের কত বড় বড় বাগান ধ্বংস করেছি, ফরেস্ট ধ্বংস করেছি। আমরা তো কংক্রিটের জঙ্গল বানিয়ে ফেলেছি। এখন ঢাকা শহরকে দেখুন, চট্টগ্রামকে দেখুন, খুলনাকে দেখুন, অন্যান্য শহর দেখুন, যত বড় আমাদের দেশের শহর আছে, ইন্ডিয়ার শহর, যা আমাদের জনসংখ্যার দিক থেকে মানুষ বৃদ্ধি পেতে চলেছে। আমরা বৃক্ষ কেটে যাচ্ছি, আমরা আমাদের সোসাইটি বানিয়ে যাচ্ছি। তাহলে এইসব সৃষ্টিজীব কোথায় যাবে? একটি বিষয় রিয়েলাইজ করুন, আল্লাহ এই জমিন শুধুমাত্র আমাদের জন্যই তৈরি করেননি। এটি মানুষের সাথে সাথে পৃথিবীর প্রাণী আছে, পাখি আছে, এটি সকলের বাসস্থান। আমরা যদি নিজেরাই দখল করে ফেলি, তাদেরকে তাড়িয়ে দেই, তাদের কেমন হবে? তারা দূরে চলে যাচ্ছে। জান্নাতের আলোচনা পড়বেন, সেখানে বৃক্ষরাজের আলোচনা আছে। যখনই জান্নাতের আলোচনা পড়বেন, সেখানে ফলফলাদির আলোচনা পাবেন, পাখিদের আলোচনা আছে। সুবহানাল্লাহ, ঠিক আছে, আল্লাহর জান্নাত তো তার কোনো উপমাই দেয়া যাবে না। কিন্তু দুনিয়াতে আপনি যদি ইমেজিন করতে চান, জান্নাত তো সবুজ শ্যামল, বাগান আছে, পাখি আছে, ফুল আছে, তো ফল আছে, তো জান্নাতে তো যাবো ইনশাআল্লাহ। তাই আপনার চারপাশকে সুন্দর করে তুলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। Whenever you have any type of problem, calamity, loan, sickness, illness, difficulty, don't worry. Recite through the Quran. এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান।
And now we are making the container houses for the Turkish babies. Beautiful. Turkish in our heart, Kardesh. Kardesh. যে ব্যক্তি দরুদ শরীফ পড়া ভুলে গেছে সে জান্নাতের রাস্তা ভুলে গেছে। মানুষ জিজ্ঞেস করে আপনারা আল্লাহ ওয়ালাদের তাবারকাত কেন রাখেন? এটি তো কোরআনেরই ঘটনা। আল্লাহ নবী হযরত ইয়াকুব কি দোয়া করতে পারতেন না, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও? হযরত ইউসুফও দোয়া করতে পারতেন, হে আল্লাহ আমার বাবার দৃষ্টি ফিরিয়ে দাও, যা আমার কেন পাঠালেন? আল্লাহু আকবার। নিসবতযুক্ত জিনিসে বরকত থাকে। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.